আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যারা বীর্য পরীক্ষা করাবেন বা সিমেন অ্যানালাইসিস করাবেন, আপনাদের কি কি প্রস্তুতি থাকতে হবে বা কোন কোন বিষয়ে সাবধানতা থাকতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। এই সিমেন অ্যানালাইসিসের জন্য এক নাম্বার যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার বীর্যটা কয়দিন জমা রেখে তারপরে সেই স্যাম্পলটা দিতে হবে। তো সেখানে আপনাকে কমপক্ষে 3 দিন এই বীর্যটা জমাতে হবে, মানে আপনার স্বপ্নদোষ হোক বা হস্তমৈথুন হোক অথবা ওয়াইফের সাথে মেলামেশা হোক, যে কোনোভাবেই হোক বীর্যটা যেন 3 দিন বের না হয়। এই 3 দিনের জমানো বীর্যটা রেখে তারপরে স্যাম্পল দিতে হবে এবং সেটা সর্বোচ্চ 7 দিনের মধ্যে হলে ভালো। তার মানে 3 দিন পার হয়ে গেলে আপনি চতুর্থ দিন স্যাম্পল দিতে পারবেন। এই 4 নাম্বার দিন থেকে নিয়ে 7 নাম্বার দিন পর্যন্ত আপনি আপনার বীর্য পরীক্ষার জন্য স্যাম্পল দিতে পারবেন। তারপরে যে প্রস্তুতি নিতে হবে, আপনাকে ল্যাবে যাওয়ার আগে গোসল করে নিতে হবে এবং আপনি যে কাপড় পরবেন সেই কাপড়টা পরিষ্কার, মানে ধোয়া কাপড় পরে যেতে হবে। আন্ডারওয়্যারটা তো অবশ্যই তখনই পরতে হবে। তবে স্যাম্পলটা কিন্তু আপনাকে মাস্টারবেশন করে দেওয়াই ভালো। তো মাস্টারবেশন করার আগে আপনাকে যেটা করতে হবে, আপনার পেনিস ধুয়ে নিতে হবে এবং আপনার হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে, সেখানে যেন কোনো ময়লা না থাকে এবং পেনিসের মাথায়ও যেন কোনো ময়লা না থাকে। তাহলে আপনার সিমেন্টটা দেওয়ার সময় যদি সেখানে ময়লা মিশ্রিত থাকে তাহলে আপনার মোটিলিটিতে পরিবর্তন চলে আসতে পারে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাকে সেই প্যাথোলজি ল্যাব থেকে যে কৌটা দিবে, আপনার বীর্যটা বের হওয়ার সময় সেই সম্পূর্ণটা কৌটায় দেওয়ার চেষ্টা করবেন। যদি দেখেন যে কিছুটা বীর্য বাইরে পড়ে গেল, সেটা উঠিয়ে আবার সেই বক্সে রাখা যাবে না, সেই কৌটায় রাখা যাবে না। যেখানে আপনার বীর্যটা ছিটকে পড়লো আপনি সেখান থেকে উঠিয়ে যদি কৌটায় দেন আর সেই জায়গাটায় যদি জীবাণু থাকে, তাহলে কিন্তু আপনার শুক্রাণুর মোটিলিটি অনেক কম দেখাবে। এজন্য যদি কিছুটা অংশ বাইরে পড়ে যায় সেটা বাইরেই রাখবেন, আপনার কৌটার মধ্যে যতটুকু পড়ে সেটাই স্যাম্পল দিবেন। আপনার বীর্য 2-4 ফোঁটাও যদি কৌটায় থাকে সেটা দিয়েও পরীক্ষা করা যাবে। এজন্য বীর্য সামান্য দিলেও, স্যাম্পল সামান্য দিলেও সমস্যা নাই, 2-4 ফোঁটা থাকলেই কিন্তু সেটা দিয়ে টেস্ট করা যাবে। আর এই মাস্টারবেশন করে বীর্যটা বের করার সময় কিন্তু আপনাকে শারীরিকভাবে মোটামুটি সচেতন থাকতে হবে, কারণ এই শুক্রাণুটা কিন্তু থাকে আপনার অন্ডকোষের ভিতরে আর বীর্যটা কিন্তু তৈরি হয় আলাদা একটা জায়গায়। এখন আপনার বসার পজিশন যদি ঠিক না থাকে, আপনি যদি আঁকাবাঁকা হয়ে বসেন, এই বীর্যটা যখন বের হবে তখন এই টেস্টিসের যে ইপিডাইডামিস, এখান থেকে কিন্তু শুক্রাণুটা বের হবে। এখন যদি আপনি আঁকাবাঁকা হয়ে বসেন, আপনার লাইনে যদি বাঁকা হয়ে থাকে, তাহলে হয়তো দেখা যাবে যে শুধু বীর্যটা সামনের পার্ট থেকে বের হয়ে গেছে, শুক্রাণু পিছন থেকে আসলোই না। এজন্য আপনাকে বডির পজিশনটাও কিন্তু ইজি রাখতে হবে যেন একদম ভিতর থেকে এটা বের হয়ে আসতে পারে। অনেকে বলেন যে সহবাস করে বীর্যটা যখন বের হবে তখন আমি বীর্যটা বের করে দিতে পারবো কিনা, সেটা আসলে দেওয়া ঠিক না। কারণ হলো আপনি যখন আপনার ওয়াইফের সাথে মেলামেশা করবেন, আপনার ওয়াইফের ভেজাইনার ফ্লুইডগুলো যখন আপনার পেনিসে লেগে থাকবে, সেখানে যদি কোনো ইনফেকশন থাকে, আপনি হয়তো বীর্যটা বের হওয়ার আগে পেনিস বের করে বীর্যটা কালেক্ট করবেন, কিন্তু সেখানে কিন্তু আপনার সেই ভেজাইনাল ফ্লুইডটাও মিশ্রিত থাকতে পারে এবং সেখানে যদি আপনার ওয়াইফের ভেজাইনাতে অথবা জরায়ুর মুখে কোনো ইনফেকশন থাকে, তাহলে সেটা কিন্তু আপনার বীর্যের সাথে মিক্স হয়ে যাবে। মিক্স হয়ে গেলে কিন্তু সেখানে স্পাম কাউন্ট কম দেখাবে না, কিন্তু মোটিলিটি কিন্তু কম দেখাতে পারে। অনেক যাদের বাচ্চা হয় না অনেক দিন যাবৎ চেষ্টা করছেন তারাই তো এটা করেন। এই ডাক্তার যখন আপনাকে সিমেন অ্যানালাইসিস দিবে তখনই তো এটা করতে হবে। কিন্তু তার আগেও যদি কেউ করতে চান বিয়ের আগেই, যে আমার শুক্রাণু ঠিক আছে কিনা, আমার বিয়ের পরে বাচ্চা হবে কিনা, এই জিনিসগুলো যদি কেউ আগে জানতে চান যে আমার মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা, তাহলে কিন্তু আপনিও
এই সিমেন অ্যানালাইসিস এটা কোনো একটা কাগজে লিখে নিয়ে গিয়ে আপনি ল্যাবে দিলেও কিন্তু আপনি টেস্টটা করাতে পারবেন। তারপরে যদি আপনাদের এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, অথবা আমার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার, এটা হোয়াটসঅ্যাপেও এই নাম্বারটা পাবেন। আপনারা আপনাদের কোনো রিপোর্ট থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েও পরামর্শ নিতে পারেন, অথবা সরাসরি কল দিয়েও পরামর্শ নিতে পারেন। তো এই ছিল আজকে মোটামুটি বীর্য পরীক্ষার মানে সাবধানতা বা প্রস্তুতি কিভাবে নেবেন সেগুলো নিয়ে আলাপ করলাম। পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে আরও নতুন অন্য কোনো বিষয়ের ভিডিও নিয়ে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।